Okay, now I am going to solve this problem. Calculate the total number of nodes in 1s, 2s, 2p, 3d, 4p, 4f and 5p orbital. এই different orbitals এর ক্ষেত্রে total number of nodes কতগুলো আছে সেগুলো আমি ক্যালকুলেট করব। ওকে, তো নোড কি? নোড হচ্ছে যে region in 3-dimensional space যেখানে আমি probability of finding electron is 0, যেখানে আমার electron density is 0, সেটাই হচ্ছে আমার নোড। তো ইলেকট্রন ডেন্সিটি 0 মানে psi square will be 0 or else psi will be 0. Psi square will be 0 or psi will be 0. Wave functions will be 0. Okay, দু ধরনের নোড আছে। There are two types of node. কি কি নোড? একটা হচ্ছে আমার রেডিয়াল নোড আর একটা হয় আমার অ্যাঙ্গুলার নোড। ওকে, অ্যাঙ্গুলার নোড। রেডিয়াল নোডের ফর্মুলা কি? রেডিয়াল নোডের ফর্মুলা হচ্ছে n - l - 1। অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা কি? অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে সিম্পল এল হচ্ছে এখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। মানে এল এর যা ভ্যালু ততগুলো আমার অ্যাঙ্গুলার নোড থাকবে, আর n - l - 1 এর যা ভ্যালু হবে সেটা আমার রেডিয়াল নোডের নাম্বার দেবে। তো টোটাল নাম্বার অফ নোডের তাহলে ফর্মুলা কি হবে? টোটাল নাম্বার অফ নোডের ফর্মুলা হবে n - l - 1 প্লাস হচ্ছে l, that is basically n - 1. So n - 1 will be the total number of nodes. ঠিক আছে, তাহলে প্রথমে ক্যালকুলেট করা যাক যে 1s অরবিটালের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ নোডস কত। তো 1s অরবিটালের ক্ষেত্রে আমার l এর ভ্যালু কত? 0। তো l এর ভ্যালু 0 হলে রেডিয়াল নোড কত হবে? রেডিয়াল নোড হবে n - l - 1। সো n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 1 - 0 - 1, সো ইটস 0। অ্যাঙ্গুলার নোড কত হবে? অ্যাঙ্গুলার নোড l দ্বারা ডিটারমাইন হয়, সো অ্যাঙ্গুলার নোড উইল বি 0। দ্য টোটাল নোড কত হবে? টোটাল নোড উইল বি অলসো 0। দ্য টোটাল নোড হচ্ছে n - 1, এখানে n এর ভ্যালু 1, সো 1 - 1 দ্যাট উইল গিভ ইউ 0। আচ্ছা, 2s অরবিটালের ক্ষেত্রে এখানেও l = 0। তো রেডিয়াল নোড আমার কতগুলো থাকবে? রেডিয়াল নোড হবে n - l - 1, মানে হচ্ছে 2 - 0 - 1, সো ইজ ইকুয়াল টু 1। অ্যাঙ্গুলার নোড কতগুলো হবে? অ্যাঙ্গুলার নোড হবে 0, সো টোটাল নোড হবে আমার n - 1, তার মানে 2 - 1 মানে 1। নেক্সট 2p অরবিটালের ক্ষেত্রে টোটাল নোড কত হবে? 2p অরবিটালের ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে 1, সো রেডিয়াল নোড কতগুলো হবে? রেডিয়াল নোড হবে n - l - 1, সো this will be 2 - 1 - 1, so is equal to 0। আর অ্যাঙ্গুলার নোড কত হবে? অ্যাঙ্গুলার নোড হবে 1, কারণ l এর ভ্যালু 1, সো টোটাল নোড উইল বি 1। আচ্ছা, এরপর কি আছে? 3d অরবিটালের ক্ষেত্রে l এর ভ্যালু হচ্ছে আমার 2, সো রেডিয়াল নোড কতগুলো হবে? রেডিয়াল নোড হবে 3 - 2 - 1, সো দ্যাট ইজ 3 - 3 সমান হচ্ছে 0। তো অ্যাঙ্গুলার নোড কত হবে? অ্যাঙ্গুলার নোড হবে 2, সো টোটাল নোড হবে আমার 2, কারণ n - 1 মানে 3 - 1 সমান 2। 4f অরবিটালের ক্ষেত্রে টোটাল নোড কত হবে? l এর ভ্যালু আমার হচ্ছে 3, তাহলে রেডিয়াল নোড হবে আমার n - l - 1, সো 4 - 3 - 1 সমান হচ্ছে 0। অ্যাঙ্গুলার নোড কতগুলো হবে? অ্যাঙ্গুলার নোড হবে 3, সো তিনটে অ্যাঙ্গুলার নোড, টোটাল নোড হবে 4 - 1 দ্যাট ইজ 3। আচ্ছা, 5p অরবিটালের ক্ষেত্রে কি হবে? 5p অরবিটালের ক্ষেত্রে হবে l এর ভ্যালু হচ্ছে 1, সো রেডিয়াল নোড হবে আমার n - l - 1, সো 5 - 1 - 1, সো 3। আচ্ছা, অ্যাঙ্গুলার নোডের ভ্যালু কত হবে? অ্যাঙ্গুলার নোড হবে l এর ভ্যালু 1, সো 1, সো টোটাল নাম্বার 3 + 1 দ্যাট উইল বি টোটাল নাম্বার হবে 4, so total number of node will be 4, কারণ 4 - 5 - 1 that will be giving you 4। এটাতে গেল সিম্পল একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনস থেকে আমরা বলতে পারি যে নাম্বার অফ নোডস কতগুলো হবে। এই ক্যালকুলেশনসটা প্রথমে প্লিজ দেখো একটু, তারপরে আমি ডিসকাশনস করব। সো
like that way we can calculate the total number of nodes. এখন প্রশ্নটা হচ্ছে যে রেডিয়াল নোডটা কি আর অ্যাঙ্গুলার নোডটা কি, কিছু হয়তো গ্রাফ দিয়ে দেবে, তো সেখান থেকে আমার ইন্টারপ্রিটেশনস দিতে হবে যে কতগুলো আমার রেডিয়াল নোড হবে, বা কোনো একটা অরবিটাল দিয়ে দেবে, সেই অরবিটাল থেকে আমাকে অ্যাঙ্গুলার নোডগুলোকে দেখতে হবে। তো শুরু করা যাক যে রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড বেসিক্যালি কীভাবে দেখতে হয়, আর রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোডের মানেটা কি। আচ্ছা দেখো ভাই, রেডিয়াল নোড প্রথমে আমি ডিসকাশন করছি যে রেডিয়াল নোড কি বললাম, হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে সাই স্কোয়ার উইল বি 0 or psi square r will be 0 radial probability or psi r will be 0। এখন কোনো একটা গ্রাফ থেকে আমি তো সিম্পল ফর্মুলা থেকে করতে পারি যে n মাইনাস l মাইনাস 1 এইটা আমার রেডিয়াল নোডের নাম্বার দেবে, নাম্বার অফ রেডিয়াল নোড। অ্যাকচুয়ালি রেডিয়াল নোডের মিনিংটা কি, রেডিয়াল নোডের মিনিংটা কি, ধরে নাও আমি একটা অরবিটাল এখানে ড্র করছি, এখানে একটা অরবিটাল ড্র করছি, সো সে দিস ইজ মাই অরবিটাল, ওকে। আচ্ছা এটা আমার ইলেকট্রন ডেন্সিটি, আর একটা আমি দেখালাম ইটস এ লাইক দিস, আর এটা আমার নিউক্লিয়াস, এটা আমার নিউক্লিয়াস। এখন এই গ্রাফ থেকে রেডিয়াল নোড দেখবো কি করে, তো রেডিয়াল নোড দেখার জন্য আমি নিউক্লিয়াস থেকে মুভ করি, নিউক্লিয়াস থেকে অ্যালং দ্য রেডিয়াস আমি মুভ করতে করতে যাচ্ছি। সো ইলেকট্রন ডেন্সিটি আছে, তারপর এখানে আমার ইলেকট্রন ডেন্সিটি 0, সো দিস রিজন ইজ বেসিক্যালি নোড, এই রিজনটাকে আমি নোড বলবো, ঠিক আছে। রেডিয়াল নোডকে বেসিক্যালি বলে স্ফেরিক্যাল নোড, স্ফেরিক্যাল নোড, স্ফেরিক্যাল নোড, SPHE, ওকে, স্ফেরিক্যাল নোড। তাহলে এখানে কতগুলো রিজন আছে যেখানে ইলেকট্রন ডেন্সিটি নেই, সেটা হচ্ছে দুটো রিজন, এইটা একটা, আবার এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি পেলাম, আবার এখানে এসে আমার ইলেকট্রন ডেন্সিটি 0 হয়ে গেল, সো এটাও একটা আমার নোড। সো টোটাল নাম্বার অফ নোড কত, টোটাল নাম্বার অফ নোড আমার 2, সো টোটাল নাম্বার অফ নোড বেসিক্যালি 2। এখন এটাকেই যদি আমি গ্রাফিক্যালি গ্রাফে দেখাই, কি অরবিটাল জানার দরকার নেই, আমি পরে সেটা দেখাবো, যে গ্রাফিক্যালি যদি এটা দেখাই, ধরো নাও এটা প্লট দিয়েছে সাই স্কোয়ার আর ভার্সেস আমার প্লট আছে ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, সো দিস ইজ মাই নিউক্লিয়াস। সো এই প্লটটা কীরকম হবে দেখা যাক, এই প্লট থেকে কীভাবে ইন্টারপ্রিটেশনস দেব। এখানে প্রথমে ইটস লাইক দিস, এটা একটা প্লট, এই প্লটটা থেকে দেখো, এই প্লটটা থেকে আমরা দেখতে পারি যে দুটো জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি আমার 0 আছে, কোন কোন জায়গাতে, এই একটা এরিয়াতে, এই একটা জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি 0, এই একটা জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি 0 আছে। তো বেসিক্যালি এটা ইমপ্লাই করছে, এই রিজনটা ইমপ্লাই করছে এটা, আর এই রিজনটা ইমপ্লাই করছে এটা। সো এই গ্রাফ থেকে দেখো, যেহেতু দুটো জায়গাতে ইলেকট্রন ডেন্সিটি 0 হয়েছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি 0, এখানে ইলেকট্রন ডেন্সিটি 0, সো রেডিয়াল নোড উইল বি বেসিক্যালি 2, সো রেডিয়াল নোড উইল বি 2। তাহলে গ্রাফ থেকে কিন্তু আমি দেখতে পাই যে কতগুলো আমার রেডিয়াল নোড হবে। ধরে নাও ইনস্টেড অফ দিস ওয়ান, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নিই, যে এখানে যে আমি স্ফিয়ারটাকে দেখিয়েছি, এটাকে সিমেট্রিক্যাল ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনস দেখেছি, সব জায়গায় সেম, এটা জাস্ট ইজি আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দিয়েছি। অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেন্সিটি কিন্তু এখানে হয়তো থাকলো কম, এই জায়গাটাতে থাকলো এরকম, যেখানে একটা ম্যাক্সিমাম পাবো, এরপরে এটা সেকেন্ড ম্যাক্সিমা, এইখানে একটা সেকেন্ড ম্যাক্সিমা পাবো, এরপর এটা হচ্ছে থার্ড ম্যাক্সিমা। সো ইলেকট্রন ডেন্সিটি কিন্তু থ্রু আউট এই জায়গাগুলোতে কিন্তু সেম নেই, এটা জাস্ট বলে দিলাম। আচ্ছা যদি গ্রাফটা এরকম না দেয়, ধরে নাও আমাকে আরেকটা অরবিটাল দিয়ে দিল, যে অরবিটালটা লুকস লাইক এরকম, তো লুকস লাইক এরকম, এরপর এটা লুকস লাইক দিস। তো এই অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন ডেন্সিটি কোন জায়গায় ইলেকট্রন ডেন্সিটি নেই আগে দেখি। প্রথমে এই গ্রাফটাকে, এই অরবিটালটাকে কমপ্লিট করে নিই। সো এটা আমার একটা, এটা তো পিএক্স একটা অরবিটাল, সো পিএক্স অরবিটাল, এটা আমার এক্স অ্যাক্সিস, সো দিস ইজ পিএক্স অরবিটাল। তো এই অরবিটালটার ক্ষেত্রে আমার নোড কি আছে, তো এখানে আমার ইলেকট্রন ডেন্সিটি স্টার্ট হয়েছে, ইলেকট্রন ডেন্সিটি আছে, এখানে আবার ইলেকট্রন ডেন্সিটি আছে, ইলেকট্রন ডেন্সিটি আছে, ইলেকট্রন ডেন্সিটি আছে। তো এখানে একটা রিজন দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য রিজন, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেসিক্যালি 0, সো সাই ইকুয়াল টু 0 or psi square is equal to 0, so radial probability is basically 0। তো যদি এটা 0 হয়, এখানে নাম্বার অফ নোড কত, এখানে নাম্বার অফ নোড একটাই নাম্বার অফ নোড। যদি গ্রাফ আমাকে এরকম দিয়ে দেয়, ধরো না আমাকে এটা একটা গ্রাফ এরকম দিয়ে দিল, আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা
ধরে নাও আমাকে একটা গ্রাফ দিয়ে দিল, সেই গ্রাফটা এই অরবিটালের ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে? এই অরবিটালের ক্ষেত্রে গ্রাফটা হবে ইটস লুক লাইক দিস। তাহলে এখানে কটা নোড আছে? এটা আমার সাই স্কোয়ার, সে দিস ইজ মাই সাই স্কোয়ার আর এটা আমার ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। সো দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য বেসিক্যালি নোড। সো এখানে একটাই নোড আছে। যদি আমাকে কোনো একটা অরবিটাল দিয়ে দিত, এরকম একটা অরবিটাল দিয়ে দিত, এটা তো অ্যাকচুয়ালি 3px অরবিটাল, এটা 3px অরবিটাল। হ্যাঁ, তো 3px অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড n - l - 1, তাহলে 3 - 1 - 1 অ্যাকচুয়ালি 1ই আসবে। যদি এরকম একটা গ্রাফ দিত, এখানে কি কোনো, এটা তো px অরবিটাল, এখানে কোনো কি রেডিয়াল নোড থাকবে না? ভাই রেডিয়াল কোনো নোড নেই। তো এর ক্ষেত্রে আমি গ্রাফটার প্লট কী হবে? এরকম প্লট হবে। এরকম প্লটের ক্ষেত্রে সে দিস ইজ সাই স্কোয়ার আর অ্যান্ড দিস ইজ ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ দ্য নিউক্লিয়াস। সো গ্রাফ থেকেও কিন্তু আমি রেডিয়াল নোড ইজিলি দেখতে পারি যে কতগুলো আমার রেডিয়াল নোড আছে। লাইক দ্যাট ওয়ে ইউ ক্যান ইন্টারপ্রিট অ্যাবাউট দ্য রেডিয়াল নোড। আচ্ছা, রেডিয়াল নোডের পর এবার আমার আসা যাক যে হোয়াট ইজ অ্যাঙ্গুলার নোড। তো অ্যাঙ্গুলার নোড নিয়ে একটু ডিসকাশন করা যাক। অ্যাঙ্গুলার নোড কি? আচ্ছা, অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার নোড ইটস এ নাথিং বাট প্লেন। এখানেও কিন্তু ইলেকট্রন ডেন্সিটি জিরো। নোড মানেই যেখানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি জিরো, এখানেও কিন্তু সাই জিরো, সাই ইজ জিরো অর সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাঙ্গুলার ফাংশনসটা জিরো হবে। ওখানে যেমন রেডিয়াল ফাংশনসটা জিরো পার্টটা ছিল, জিরো ছিল, এখানে অ্যাঙ্গুলার পার্টটা জিরো ছিল। যাই হোক, ওই ডিটেলস আমি যাচ্ছি না। সোয়েডেঞ্জার ওয়েভ ইকুয়েশন সেখানে আমি লিখছি না। আমি আমার আর্লিয়ার ভিডিওতে কিছু সোয়েডেঞ্জার ওয়েভ ফাংশনস দেখিয়েছিলাম, ওয়েভ ফাংশনস অফ ডিফারেন্ট অরবিটাল, সেখান থেকে আমি ইন্টারপ্রিটেশনস দিয়েছি। আচ্ছা, অ্যাঙ্গুলার নোড কি? অ্যাঙ্গুলার নোড ইটস এ নাথিং বাট এ প্লেন। আমি একটা প্লেন খোঁজার চেষ্টা করবো। ইটস এ নাথিং বাট এ প্লেন, যে প্লেনে অ্যারাউন্ড দ্যাট নিউক্লিয়াস এমন একটা প্লেন পাবো যে প্লেন বরাবর কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। তো অ্যাঙ্গুলার নোডের প্রথমে ফর্মুলা কী হয়? অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে এল। তো অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা যদি এল হয়, তাহলে এটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে 2pর ক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার নোড কত হবে? স্যার 1ই হবে। 3pর ক্ষেত্রে আমার কত হবে? স্যার 1ই হবে। স্যার 4pর ক্ষেত্রে আমার কত হবে? 1ই হবে। কারণ প্রত্যেক ক্ষেত্রে পি অরবিটালের জন্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমার হয় এল। ডি অরবিটালের ক্ষেত্রে কত হবে? স্যার 3ডির ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কত হবে? ওকে স্যার, এল এর ভ্যালু 2। আচ্ছা, 4ডির ক্ষেত্রে স্যার কি? স্যার এল এর ভ্যালু 2। সো এর ক্ষেত্রে আমি বলবো এটা ডি অরবিটাল। সো ডি অরবিটালের ক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার নোড হবে 2, আর এর ক্ষেত্রে আমার অ্যাঙ্গুলার নোড হবে 1, অ্যাঙ্গুলার নোড হবে 1। এখন প্রশ্নটা হচ্ছে যে অ্যাঙ্গুলার নোড মানেটা কি? অ্যাঙ্গুলার নোড মানে ধরে নাও আমাকে কতগুলো অরবিটাল দিয়ে দিয়েছে, তারপরে আমি একটা ডিফারেন্ট প্লেন কাট করবো, ডিফারেন্ট প্লেন দেখবো। সেই প্লেনে অ্যালং দ্যাট পার্টিকুলার রিজন যেখানে ইলেকট্রন ডেন্সিটি জিরো, সেটাই আমার হবে অ্যাঙ্গুলার নোড। ধরে নাও তোমার একটা অরবিটাল দিয়েছে, ইট লুকস লাইক দিস। স্যার দিস ইজ মাই অরবিটাল। এটা আমি ধরে নিলাম এটা আমার px অরবিটাল। দিস ইজ x, দিস ইজ y, দিস ইজ z অ্যান্ড দিস ইজ y। তো এমন একটা আমি প্লেন খোঁজার চেষ্টা করি যে প্লেন বরাবর ইলেকট্রন ডেন্সিটি জিরো। তো px অরবিটালের জন্য আমি একটা প্লেন পাবো, দ্যাট প্লেন ইজ বেসিক্যালি yz প্লেন। এই yz প্লেন বরাবর কোনো ইলেকট্রন ডেন্সিটি নাই। সেই yz প্লেনটা কোনটা? এখানে yz প্লেনটাকে দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে যে দিস ইজ মাই প্লেন, দিস ইজ মাই প্লেন, দিস ইজ মাই প্লেন যেখানে ইলেকট্রন ডেন্সিটি আমার জিরো। যদি এখান থেকে আমি ভাই মুভ করি এরকম যাই, তাহলে আমি একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কিন্তু কোনো ইলেকট্রন ডেন্সিটি পাবো না। সো দ্যাট ইজ দ্য নোড। তাহলে এখানে নোড কত? প্লেন কটা পাস করেছি? একটাই প্লেন আছে। সো অ্যাঙ্গুলার নোড উইল বি 1। আচ্ছা, যদি আমাকে একটা এরকম গ্রাফ দিয়ে দিত, ধরে নাও আমাকে পিজেড দিয়ে দিত, তাহলে পিজেডের ক্ষেত্রে দিস ইজ মাই জেড। ওকে, তাহলে পিজেডের ক্ষেত্রে আমি একটা প্লেন পাস করব, সেই প্লেনটা আমার কি হবে? সেই প্লেনটা আমার হবে ইটস লাইক দিস, দিস ইজ দ্য প্লেন, দিস ইজ মাই প্লেন। সো এই প্লেনটাকে কি প্লেন বলবো? দিস ইজ মাই পিজেড অরবিটাল। এই প্লেনটাকে আমি বলবো আমার এটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। সো দেয়ার আর ওয়ান প্লেন, সো রেডিয়াল অ্যাঙ্গুলার নোড উইল বি 1. সো দিস ইজ দ্য ফর দ্য px অরবিটাল। সো যে কোনো px অরবিটালের ক্ষেত্রে, যে কোনো p অরবিটালের ক্ষেত্রে, সেটা 3p হোক, 4p হোক, 5p হোক, 6p হোক, প্রত্যেকের ক্ষেত্রে একটা করে আমি প্লেন পাবো যে প্লেন বরাবর কোনো ইলেকট্রন ডেন্সিটি নেই। সো অ্যাঙ্গুলার নোড উইল বি 1. নাও লেটস টক অ্যাবাউট d অরবিটাল।
সো ডি অরবিটালের ক্ষেত্রে নোড কেমন হবে সেটা একটু দেখানো যাক। ধরে নাও আমার ডি অরবিটাল আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ডি অরবিটালকে আলাদা করে একটু দেখাচ্ছি। ধরে নাও this is my dx square minus y square orbital, dx square minus y square orbital. So dx square minus y square orbital, আচ্ছা এটা নিউক্লিয়াসটা দিয়ে দিই। dx square minus y square orbital এ কোনো কি প্লেন আমি পাবো যে প্লেন বরাবর কোনো ইলেকট্রন ডেনসিটি নাই? অফকোর্স পাবো। there are two planes, this is one plane and this will be the another plane. So there will be two nodes, angular node, এটা একটা প্লেন আর আমার হচ্ছে এটা একটা প্লেন। সো দিস ইজ ফর 3D x square minus y square orbital. Okay, now if I show you another orbital, say this is another orbital like this one, like this one, this is say dxy or xz whatever, কারণ it depending upon the these two axes, এই অরবিটালটা dxy ও হতে পারে, dxy ও হতে পারে, xz ও হতে পারে বা yz ও হতে পারে। আমি এখানে দেখাচ্ছি যে আমার দুটো প্লেন কি পাবো কিনা সেটা দেখি। সে along this plane there won't be any electron density, so this is my one plane, so this is my one plane, another plane will be, this is my one plane, another plane will be, it's like this is my another plane. Okay, let me a different color, so I can get the two planes. So two planes means here the angular node will be 2, angular node will be 2. Okay, now let me show you another orbital that is one of the most interesting orbital, that is dz square orbital. So let me show you the dz square orbital. So this is the dz square orbital, this is my dz square orbital. Okay, let me take this color. Okay, first class. Okay, this is my dz square orbital, it's a donut shape, এটা আমরা জানি, it's a donut shape, okay, d orbital. আচ্ছা, এখানে ডি অরবিটালের ক্ষেত্রে আমি কি বলেছিলাম ভাই, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু 2, সো দেয়ার উইল বি 2 নোডস, দুটো আমার নোড থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি কি এখানে কোনো প্লেন কাট করতে পারি যে প্লেনটা হবে ইদার এক্স ওয়াই প্লেন অর এক্স জেড প্লেন অর ওয়াই জেড প্লেন, সামথিং লাইক দিস। ক্যান উই গেট দ্যাট কাইন্ড অফ প্লেন? ক্যান উই গেট? সে এখানে প্রথমে ওয়েভ ফেজের সাইনগুলো একটু দিয়ে দিই, নেগেটিভ 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 নেগেটিভ, দিস ইজ মাই পজিটিভ, দিস ইজ মাই পজিটিভ। আচ্ছা, এখানে এমন কোনো প্লেন কি কাট করতে পারি? এক্স ওয়াই প্লেন বা সে দিস ইজ জেড অ্যাক্সিস, কোনো প্লেন কি এরকম কাট করতে পারি? এরকম প্লেন বা এরকম প্লেন বা এরকম প্লেন বা ইটস লাইক এরকম প্লেন? নো, দিস ইজ নট দ্য প্লেন, দিস ইজ নট দ্য প্লেন হোয়ার দ্য ইলেকট্রন ডেন্সিটি উইল বি 0। নো, সি এটা একটা ইলেকট্রন ক্লাউড যেটা এক্স ওয়াই প্লেনে আছে, যেটা আমার এক্স ওয়াই প্লেনে আছে, যদি এক্স ওয়াই প্লেনে থাকে এখানে ইলেকট্রন ডেন্সিটিতে কাট করছে। সো দিস ইজ নট মাই প্লেন। ইজ দিস আ প্লেন? নো, দিস ইজ অলসো নট মাই প্লেন। ওকে, ইজ দিস আ প্লেন? নো, দিস ইজ অলসো নট দ্য প্লেন। ইজ দিস আ প্লেন? নো, দিস ইজ অলসো নট মাই দ্য প্লেন। কারণ প্রত্যেক জায়গাতেই এই যে এক্স ওয়াই প্লেনে ইলেকট্রন ডেন্সিটি আছে সেই জায়গায় কাট করছে, ইলেকট্রন ডেন্সিটি 0 কিন্তু নয়। বাট এখানে 2 টাইপস অফ নোডস আছে, যেহেতু এল এর ভ্যালু 2, সো এটা ডিজেড স্কোয়ার অরবিটাল, রাইট? 3dz স্কোয়ার। সো 3dz স্কোয়ারের জন্য এখানে কিন্তু দুটো আমার নোড আছে। সেই নোডটাকে these nodes are a very special node, that nodes are known as conical nodes. I will show you the conical nodes. Okay, let me show you the conical nodes. Okay, in this figure I will show you, please check it. Okay, 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 negative 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 negative, this is my positive, this is my positive. Okay, conical node টাকে ভালো করে একটু দেখো ভাই। Say if I get the plane like this, cone, not plane, this is cone like this, and one more cone, it's a like this, it's a like this. আচ্ছা দেখা যাচ্ছে কিনা একটু দেখি।
Okay, I can see that. I can see that. Okay, upper portions I think I cannot see. So one more figure I can draw here. One more figure I can draw here, and this is the electron density on xy plane. Negative, 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 negative. This is my positive, this is my positive. Two conical nodes are there. Kemon dekhte hobe bhai? This is one node, that is conical node, and one more plane, it will be like this. So there are two conical nodes. This is the special case for dz square orbital. Okay, so like that way we can get the angular node, radial node, and total number of nodes. Okay, যদি কোনো একটা অরবিটাল তোমাকে দিয়ে দেয় সেখান থেকে ইন্টারপ্রিটেশনসও দেওয়া যেতে পারে। ধরে নাও তোমাকে একটা প্রবলেম দিয়ে দিল, সে দিস ইজ মাই সাই স্কোয়ার আর, আর এখানে আমার দিয়ে দিল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। তো আমাকে একটা গ্রাফ দিল, সেই গ্রাফ থেকে বলছে ইন্টারপ্রিটেশনস দিতে হবে যে কতগুলো নোড আমার আছে, কতগুলো নোড আছে বলতে হবে। ওকে, আমি গ্রাফটা করছি। Can you tell me? এখানে বলবে this graph is for 2s, p হচ্ছে 3s, c হচ্ছে 4s, d হচ্ছে 5s। কোন অরবিটালের জন্য এই গ্রাফটা? তো প্রথমেই দেখে নেবো ভাই, এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে প্রথমেই দেখে নেবো নাম্বার অফ নোডস কতগুলো আছে। তা নাম্বার অফ নোডস, এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড। সো দেয়ার আর 3 নোডস। যদি 3 নোডস থাকে, রেডিয়াল নোড 3, this is basically radial node. Okay, radial node 3. তো radial node যদি 3 হয় তো n minus l minus 1, so 4 2s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোড কতগুলো হবে? 2 minus 0 minus 1, so 1। 3s এর কতগুলো হবে? 3 minus 0 minus 1, 2। 4s এর কতগুলো হবে? 4 minus 0 minus 1, 3। 5s এর ক্ষেত্রে রেডিয়াল নোড কতগুলো হবে? 5 minus 0 minus 1, so 4। So 3 radial nodes কার ক্ষেত্রে আছে? 4s অরবিটালের ক্ষেত্রে আছে। So this is the graph for 4s orbital. Like that way we can interpret. Okay, so hope you understand this one. See, I made 2 more videos on, especially for radial node separate video, angular node separate video. There I on that video আমি ওখানে thorough discussions করেছি। Please go through that, and one more my humble request is that please subscribe to my channel if you like. Okay, thank you so much.